সংশোধন নাকি সংস্কার, সংবিধান ইস্যুতে সরকার এবং বিরোধী দলের বিতর্ক ধীরে ধীরে রূপ নিচ্ছে রাজনৈতিক বৈরিতায়। সংশোধন কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে মাঠের আন্দোলনের দিকে এগোচ্ছে বিরোধী দল। দুদলের এমন বিপরীত অবস্থান জাতীয় ঐক্যের পথে বাধা হবে বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজের রিপোর্ট। সংসদের ভেতর কিংবা বাহিরে সংবিধান ইস্যু নিয়ে জলঘোলা হয়েছে অনেক। চলমান বিতর্কের মধ্যেই ৪ আগস্ট প্রথম বৈঠকে বসেছিল সংসদ গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। সরকার দলের বারবার আহ্বানের পরেও ওই বৈঠকে যোগ দেননি বিরোধী দল। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বিরোধী দলের স্পষ্ট বার্তা, আংশিক সংশোধন নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিতে সংবিধানের মৌলিক সংস্কার চান তারা। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে। আমরা এই কমিটিতে শুধু সদস্য দিতে চাইনি তা না, ধারণাগতভাবে আমরা এই কমিটিটাই প্রত্যাখ্যান করেছি। সরকার যদি সংশোধনের চিন্তা বাদ দিয়ে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে কোনো কমিটি গঠনের চিন্তা আবার পার্লামেন্টে প্রপোজ করে, দেন অপোজিশন উইল ডিসাইড। কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দল ভুল পথে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। বলছেন, সংলাপের বদলে অবস্থান আরো কঠোর হলে মতবিরোধ রাজনৈতিক সংকট তৈরি করবে। একটা সুযোগ তৈরি হয়েছিল কমিটি থেকে কথা বলা। কমিটির বাইরে গেলে তো আপনি কথাটা আর বলতে পারছেন না, রাজপথে থেকে যাচ্ছে। সরকার এবং বিরোধী দল সবাই মিলে পারস্পরিক কাজ করতো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার একটা পরিণতি আসতো। তবে বিরোধী দল বলছে, সংকট থেকে উত্তরণের পথ একটাই, সংস্কারের পথে হাঁটা, অন্যথায় রাজপথের আন্দোলন। একদিকে গণভোট আর জুলাই সনদের মধ্যে ডিফারেন্স করে ফেলছে, আর একদিকে সংশোধন আর সংস্কার দুইটা কথা বলে কনফিউজ করে ফেলেছে। আমরা সরকারের এই শুভঙ্করের ফাঁকিটা জনগণকে জানাবো। সংবিধান বিশেষজ্ঞ শরীফ ভুইয়ার মতে, সংশোধনীর মাধ্যমে জুলাইয়ের সংস্কার হলে ভবিষ্যতে আদালত কর্তৃক বাতিলের ঝুঁকি বেশি। সংশোধনী অংশগ্রহণমূলক না হলে প্রশ্নের মুখে পড়তে পারে। একটা সংবিধানের ব্যাপক ধরনের সংস্কারে যেতে পারতাম জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু সেটা ওনারা না করে ওনারা সংশোধনের কথা বলছেন। তো সেখানেও আমি পুরোপুরি নিরাশাবাদী হতে চাই না। সংশোধনীর মাধ্যমে যদি সংস্কার করা হয় জুলাইয়ের, তাহলে এগুলো আদালত কর্তৃক বাতিল হওয়ার একটা ঝুঁকি আছে, যেটা হয়তো কিছুটা পরিহার করা যেত যদি এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতো। সংবিধান সংশোধনের এই যাত্রা কতটা মসৃণ হবে তা নির্ভর করবে শেষ পর্যন্ত কতটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে সেই বাস্তবতার উপর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।